মনে করেন একটা কথাই যে সত্যি যারা বিয়ে শাদী করতে চান, পাশে থাকতে চান, তারাই ফোন দিয়েন। আর যারা মনে করেন টাইম পাসের জন্য কথাবার্তা বলতে চান, তারা দয়া করে ফোন দিবেন না। কেন আমি জানেনই তো, মনে করেন সৎ মার জ্বালা যন্ত্রণা এখন অনেক ব্যস্ততা থাকে, তাই আমার সেরকম সময় নাই যে আপনাদের ফোন ধরে টাইম পাস করার মতো আমার সময় নেই। যারা সত্যিই পাশে থাকতে চান, বিয়ে শাদী করতে চান, তারাই ফোন দিবেন। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার মন ভালো? জি ভালো। ভাত খেয়েছেন আজকে? না এখনো খাই নাই, সকালে নাস্তা রান্না করছি। করছেন? না করি নাই। কি রান্না করছেন? করি নাই, করুম। করবেন? হুম। আজকে কি রান্না হবে বলেন? মাছ। কি মাছ? তেলাপিয়া। তেলাপিয়া মাছ। ভালো মাছ নাকি? হুম। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আমাদের ক্যামেরার সামনে একজন বোন। তো আসলে এই বোনটি ক্যামেরার সামনে কেন আসছে সেই কথাগুলোই আজ আমরা শুনবো এবং তার জীবনের বাস্তব এবং সত্য গল্পগুলোই তুলে ধরার চেষ্টা করব। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম ঠিকানা একটু বলেন। সুমাইয়া। সুমাইয়া। জি। তো সুমাইয়া এই যে ক্যামেরার সামনে কেন আসছে? জীবন সঙ্গীর জন্য। জীবন সঙ্গীত। জি। এত সুন্দর একজন পরী ক্যামেরার সামনে এসে জীবন সঙ্গীত খুঁজতে হয়? হ্যাঁ, কেন এমনি বিয়ে করলে আমরা হয়তো গরিব মানুষ, যৌতুক লাগে, এর জন্য ক্যামেরার সামনে আইছি। একটু জোরে বলবেন সুমাইয়া। জি। মনে করেন এমনি বিয়ে শাদী করতে গেলে অনেকেই বিয়ের কথা বলছে, কিন্তু যৌতুক চায় তারা। যৌতুক? হ্যাঁ, এখন আমরা হচ্ছি গরিব মানুষ, এর জন্য যাতে এমন একটা মানুষ যে পাশে থাকবে, বিয়ে শাদী করবে, যৌতুক লাগবে না, এরকম একটা মানুষ যদি পাই তো বিয়ে শাদী করবো। আপনার তো যৌতুক ছাড়াই নিয়ে যাবে মানে? না, এরকম মানুষ তো এখনো পাই নাই। এরকম মানুষ পান নাই এখন? না, আজকাল মানুষের শুধু টাকাই ছিল, এর জন্য যৌতুক চায়। প্রেম করেছেন? না করি নাই। করতে চান? করার মতো সময় নাই। কি কারণে সময় নেই? কেন খুবই কষ্টে দিনকাল যাইতেছে, সেরকম সময় নাই। কখনো করেন নাই? না। প্রেমের প্রস্তাব আসছে কয়টা? আইসে কিন্তু করা হয় নাই, কইলাম না সময় নাই। এখন কয়টা আছে এটা তো আমি গুণা রাখি নাই। 25টা আসছে? এত হবে না। 8-10টা আছে? হইতে পারে। আচ্ছা, লেখাপড়া করেছেন? সামান্য। কতটুকু? 3। 3? হুম। আচ্ছা, তো এই যে মনে করেন আপনার কখনো এই যে যখন মার্কেটে যান নাকি বাসা থেকে বের হন, তখন কি কেউ দেখে আপনাকে দেখে প্রস্তাব দেয়নি? বললাম না, দিয়েছে অনেকে, আমার সময় হয় নাই। অনেকে দিয়েছে, আপনার সময় হয়নি? না। আচ্ছা, এই যে অনেকে প্রস্তাব দেওয়ার পরও আপনার সময় হলো না, মানে এত কাজে আপনি ব্যস্ত? হ্যাঁ, কেন ঘরে সৎ মা, ছোট ছোট ভাই বোন আছে, খুবই কষ্টে জীবন যাপন করতেছে। ও আচ্ছা, মানে সৎ মা, ছোট ছোট ভাই বোন আছে, এই জি। কারণে। আচ্ছা, আসলে সৎ মা কেন, সেই কথাটা একটু বলেন তো। মনে হচ্ছে আপনাদের জীবনে সৎ মা নিজের মা ডিভোর্স হয়ে গেছে, বাবা অন্য একটা বিয়ে করছে, এর জন্য এখন তাগর সংসারে অনেক ঝামেলা আছিল, এর জন্য মনে করে আরেকটা বিয়ে করছে। আর নিজের মারও ডিভোর্স হয়ে গেছে, এখন সৎ মা। আচ্ছা, আপনার মা তো, আমরা যতটুকু জানি যে বাচ্চাদেরকে কখনো মা ছেড়ে যায় না। এখন না দিলে তো, এখন বাবাই যদি না দে, মা তো ছাইরা যাইতে চায় না, এখন বাবাই যদি না দে তাইলে যাইতেই হইব। ও আচ্ছা, তার মানে আপনার বাবা দেয়নি? না। আচ্ছা, এই যে সৎ মা, যেমন আমরা গ্রামের ভাষায় একটা কথা বলি যে এক গাছের ছাল আরেক গাছের লাগে না, না এরকমই অনেকে বলে। আসলে কি আপনার জীবনে এমন কিছু ঘটেছে? হ্যাঁ, এরকমই তো, কখনোই লাগে না। সত্য সত্যি হয়, সেটা তো আর আপন হয় না। আসলে কি ঘটেছে সেটা একটু বলেন তো। ঘটনাটা মনে করেন যে সৎ মা আর তার মধ্যে যন্ত্রণা করে, ডাক দিগলাইলে না। আচ্ছা, তো আসলে সৎ মা নাকি খাওয়ায় কষ্ট দেয়, পিন্দায় কষ্ট দেয়, ঘুমানে কষ্ট দেয়, কাজ করায় অনেক বেশি, সেই কথাগুলো একটু বলেন। হ্যাঁ এরকমই তো, বরের বাড়িতে কাজ করি, বললাম না বাসা বাড়িতে কাজ করি। আচ্ছা, তো আসলে এই ক্যামেরার সামনে মূলত আসার উদ্দেশ্যটা কি? বললাম না, একটা জীবন সঙ্গী, ভালো একটা জীবন সঙ্গী। হ্যাঁ, জীবন সঙ্গীর জন্যই তো। দর্শক আসলে জীবন সঙ্গী চাচ্ছে। তো যারা আছেন ক্যামেরা, আমাদের এই ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই কেউ যদি এই বোনের, আপনার নাম জানে কি বললেন? সুমাইয়া। সুমাইয়ার যদি জীবন সঙ্গী হতে চান, সরাসরি তার সাথে যোগাযোগ করবেন। আপনার সাথে কি যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? মোবাইল ফোনের মাধ্যমে। সেই নাম্বার দিয়ে কি বলতে পারেন? না এখন বলতে পারবো না। এখন বলতে পারবেন না? না, নাম্বার মোবাইলে আছে, সাইটে। মোবাইলে আছে? আচ্ছা, আপনি কি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিতে চাচ্ছেন? জি।
আচ্ছা দর্শক, আপনারা শুনলেন যে সুমাইয়ার জীবনের গল্পটা। যদি আপনাদের ভালো লাগে তাহলে সুমাইয়াকে একটু সাহায্য করবেন, সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আপনার কোন কিছু বলার আছে কিনা? বলার আছে। আচ্ছা আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।